হাই বন্ধুরা, আজ আমি আপনাদের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। ব্রয়লার মুরগির চিকেন কষা। প্রথমে মুরগির মাংসগুলো ভালো করে দেখে নিব, ভালো করে কোনো লোম পালক টালক আছে কিনা, নোংরা কোনো আবর্জনা আছে কিনা ভালো করে দেখে নিব। দিয়ে ভালো করে জোড়া জোড়া পিস আছে কিনা সেগুলো বঁটিতে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাংসগুলো ভালো করে ধুয়ে এনেছি। ওইদিকে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, আদা বাটা, সর্ষের তেল, লবণ, হলুদ, লেবুর রস সব একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে অর্ধেকের বেশি আদা বাটা দিয়ে লেবুর রস, লবণ, হলুদ দিয়ে সব রকম মাখিয়ে নিতে হবে। এই মাংসটা, এই মাখানোর উপর এই মাংসটার স্বাদ ডিফারেন্স নির্ভর করে, তাই এই মাংসটা একটু আলাদা রকমের রান্না হবে। তাই এই মাংসটা ভালোভাবে এই সব মশলা দিয়ে ভালো করে মাখাতে হবে। 10-15 মিনিট মতো ডলে ডলে মাখাতে হবে এই মাংসটাকে আমি 5-7 মিনিট মতো মাখিয়েছি। আপনাদের কাছে যদি সময় থাকে 10 মিনিট মতো মাখিয়ে নেবেন। লেবুর রস আরও দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আধ ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। ওইদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, চিনি দিয়ে দিয়েছি। চিনিটা রঙের জন্য অল্প চিনি দিয়েছি। ওইদিকে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা সব একে একে করে আছে। একটা বাটিতে লঙ্কার গুঁড়ো গুলে রেখেছি। ওইদিকে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। রসুনের একটু কাঁচা গন্ধ চলে এলে, রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলে গুলে রাখা লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে রসুনের সঙ্গে কষিয়ে নিতে হবে। রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়োর সঙ্গে। তারপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো কুচি আর আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা অনেকক্ষণ ধরে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষাতে হবে। এদিকে লবণ, হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ভালো হয়েছে। অল্প অল্প জল দিয়ে অনেকক্ষণ ধরে এই মশলাটাকে কষাতে হবে। যে কোনো রান্নার মশলা যদি ভালোভাবে কষানো হয়, সেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে। মশলাটা 15-20 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এইদিকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে আরও 15-20 মিনিট মতো অল্প আঁচে, ধিমে আঁচে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষাতে হবে। এই মেখে রাখা চিকেনটা ভালোভাবে চিকেন থেকে জল ছেড়ে গেছে। এবার ভালো করে ঢাকনা দিয়ে এই চিকেনের জলটাকে শুকিয়ে নিতে হবে। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেলে বুঝতে পারবে যে চিকেন থেকে তেল ছেড়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেন থেকে তেল ছেড়ে গেছে। এবার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেনের কালারটাই দেখে বুঝতে পারছো বন্ধুরা, চিকেন কষানো হলেও দেখতে পাবে চিকেনের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। ওইদিকে তেলও ছেড়ে যাবে, চিকেনের উপর তেল ভাসতে শুরু করবে। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর